আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের তরকারি। আম কাঁঠালের সিজন এসেছে আর কাঁচা কাঁঠালের তরকারি খাবো না তা কি করে হয়? এর জন্য ঘুম থেকে উঠেই চলে এলাম আমাদের বাগানে কাঁঠাল কাটতে। তোমাদের ভাইয়া সেদিন বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, তাই আমার কাছে বায়না ধরেছে আজকে কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করে খাওয়াতে হবে। আর আমিও রাজি হয়ে গেলাম। ছোটবেলা থেকেই রান্না করতে আমার খুব ভালো লাগে, আর আমার রান্না করার সুবাদে আমার মায়েরও কষ্ট খুব কম হয়। বাড়িতে আমার রান্না করা খাবার সবাই খুব পছন্দ করে। আর এই কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমেই কাঁচা কাঁঠালটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। আমি হাতে তেল দিতে ভুলে গিয়েছিলাম, যখনই মনে পড়লো তখনই আমি হাতে তেলটা মাখিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই কাঁঠাল কাটার আগে হাতে সরিষার তেল মেখে নেবে, এতে করে হাতে আর কাঁঠালের আঠা লাগবে না। আম কাঁঠালের সিজন এলেই বাড়িতে আমাদের প্রচুর আম কাঁঠালের ছড়াছড়ি। আর একটু ঝড় বৃষ্টি হলে তো আম কুড়িয়ে কুল পায় না, তখন আম দিয়ে প্রচুর আচার বানানো হয়। তোমাদেরও দাওয়াত রইল আমাদের বাড়িতে আম কাঁঠাল খাওয়ার। জানো, গ্রামের মানুষগুলো না অনেক সহজ সরল হয়, এদের মধ্যে অত প্যাঁচঘোষ থাকে না বাবা। আমি জানি না আমার রান্নাগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। জানো, খুব সহজে ভালোবেসে ফেলা মানুষগুলো কষ্টও বেশি পেয়ে থাকে। আমার জীবনেও ঠিক তাই ঘটে। আমি খুব সহজেই কাউকে খুব ভালোবেসে ফেলি, আর সেই মানুষগুলাও আমাকে ঠিক ততটাই কষ্ট দিয়ে থাকে। যাই হোক, আজকে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। কথা বলতে বলতে এখন আমরা রান্নায় চলে যাই। চলো, প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো দিয়ে সিদ্ধ করে নিব। আর এখন চলে এলাম মশলা বাটতে। ছোটবেলায় দেখতাম আমার দাদি, আমার মা সকলেই পাটায় বাটা মশলা দিয়ে রান্না করতো, কিন্তু এখন তো আর পাটায় বাটা মশলা দিয়ে কেউ রান্না করে না, এখন সবাই ব্লেন্ডার ব্যবহার করে। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে। আমি মশলা বাটতে আসার আগে চুলায় কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো সিদ্ধ দিয়ে এসেছিলাম। এতক্ষণে হয়তো কাঁঠালের টুকরোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই প্রথমেই আমি কাঁঠালের টুকরোগুলোর পানি ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গেলে চুলায় কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেব। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এখন সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, আদা বাটা আর মরিচ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন গুঁড়া মশলা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দেব। মশলাটা পোড়া লেগে যাচ্ছে, তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে দিলাম জিরার গুঁড়ি। এখন আমি সিদ্ধ করা কাঁঠালের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। কাঁঠালটা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি 3 টুকরা মরিচ। এবারে ঝোলের পানিটা কমে আসলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। তোমরাও বাসায় রান্না করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো আমার এই রেসিপিটা। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাই।